উনি বেঈমান। তোমার মতো মানুষটা বেঈমানি করে না। বেঈমানি, চিটিং, অন্য মানুষকে এক্সপ্লয়েট করা তোর মতো মানুষরা করে। ওয়াও ববি, ওয়াও, চমৎকার। এই কথাগুলো তোর আমাকে বলতে একটুও মুখে আটকালো না, তাই না অভি? হ্যাঁ অভি, আমি তোর ছোটবেলাকার বন্ধু, সেই রেসপেক্টটুকুও তুই আমাকে দিচ্ছিস না। আর দুদিন পর আমাদের বিয়ে, যার সাথে আমি একটা বিয়ের মতো পবিত্র বন্ধনে জড়াতে চলেছি, সে আমাকে অপমান করছে, আর তাও আবার একটা বাইরের মেয়ের সামনে। বাহ, চমৎকার। কি করে করতে পারিস তুই আমার সাথে এরকম? ব্যাস ব্যাস ওমা, আলিয়ার আর হয়তো আপনার কাছে কিছু জানার নেই, আর আই এম শিওর আপনারও কিছু বলার নেই। এবার আপনাকে যেটা জানতে হবে সেটা নিজের মায়ের কাছে জানতে হবে, নিজের বিবেকের কাছে জানতে হবে। তাই প্লিজ প্লিজ নিজের বিবেককে প্রশ্ন করুন আপনি কি করতে চান, তারপর আপনার ডিসিশন আমাকে জানাবেন, আমি অ্যাকর্ডিংলি অ্যাক্ট করব। এবার আপনি যান, আলিয়ার সাথে আমার কথা আছে। ম্যাডাম, আমি বেঈমান নই, বিশ্বাসঘাতকতাও করিনি আপনার সঙ্গে। আজ পর্যন্ত আমি কাউকে বলিনি আমি আপনার হয়ে খেলেছি, আর ভবিষ্যতেও এই কথা আমি কাউকে বলবো না কখনো। একটা কথা তোকে ক্লিয়ারলি বলে রাখি আলিয়া, এই বিয়েটা আমি কেন করছি সেটা আমি জানি, তুইও জেনে রাখ। আজ অব্দি আমার মা আমার কাছে কিছু চাইনি, প্রথমবার কিছু চেয়েছে, তাই তোকে বিয়ে করতে আমি রাজি হয়েছি আলিয়া। প্লিজ গেট দ্যাট। না তোর জন্য, না তোর বাবার জন্য, না আমার বাবার জন্য, কারোর প্রেসারে আমি এই বিয়েটা করছি না। শুধুমাত্র আমার মাকে আমি কথা দিয়েছি, তাই এই বিয়েটা করছি। হ্যাঁ শোন, এই বিয়েটা হয়ে যাওয়ার পরও কোনোদিনও আমি তোকে ভালোবাসতে পারবো না আলিয়া। হ্যাঁ, এরপর তো আমরা বন্ধু হতে পারবো না। সো প্লিজ রিমেম্বার, দিস ম্যারেজ ইজ নাথিং বাট আ বিজনেস ডিল, একটা এগ্রিমেন্ট, একটা কম্প্রোমাইজ। তোকে আমি আগে বলেছি, আবার বলছি, হয়তো আমি বিয়ের পিঁড়িতে বসবো, মন্ত্র উচ্চারণ করব, কিন্তু তোকে কোনোদিনও মন থেকে মানবো না আলিয়া। তোর আর আমার সম্পর্ক মিথ্যে সম্পর্ক ছাড়া কিছু হবে না আলিয়া। তাও আমি এই বিয়েটা করব, কারণ আমি নিজের মাকে কথা দিয়েছি। আর আলিয়া, তোর যদি মনে হয় যে বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে, তুই আমার কাছাকাছি চলে আসতে পারবি, then you're wrong। আমি কোনোদিনও তোকে ভালোবাসবো না আলিয়া, আর তুই কোনোদিনও আমার কাছাকাছি আসতে পারবি না। তুই আমাকে কোনোদিনও কাছে আসতে দিবি না? বেশ, আমিও দেখব কার জেদ জেতে। একবার বিয়েটা হতে দে, তারপর আমিও দেখাবো মিস্টার অভিমন্যু আচার্য যে তোকে কিভাবে পোষ মানাতে হয়। সবার মতো আমাদের বিয়েও হবে, আমাদের সংসারও হবে। দেখি অভি, কিভাবে তুই এটা আটকাস। আমি যাব না, আর কিছুদিন থেকে যাই না রে। আমার একদম তোকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, প্লিজ প্লিজ, আমার একদম ভালো লাগছে না। এই আর 2 দিন পর তো অষ্টমঙ্গলা, তখনই তোদের সাথে চলে যাব। হ্যাঁ, এই থাকি না আমি, প্লিজ প্লিজ প্লিজ।
আরে বাবা নিশ্চয়ই, এই কথাটা আবার তোমার দিদিকে জিজ্ঞেস করার কি আছে, নিশ্চয়ই থাকবে। সোমা, আমি বলছিলাম তোমার বোন বরং থেকে যাক, হ্যাঁ, কোনো অসুবিধা নেই তো? চুটকি, এখন নয় বোন। আচ্ছা শোন, আর কটা দিন পরে না হয় এসে থাকবি। শোন না, দেখ এখন তো আমি বাড়িতে নেই, আর ওমাও বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে তো। এখন থেকে তো মা ঠাম্মির খেয়াল তোকেই রাখতে হবে, তাই না? আর এমনিতেও আমার সোনা বোন তো এখন বড় হচ্ছে তো। তাহলে এখন থেকে বেশি বেশি করে মা ঠাম্মির খেয়াল রাখবি, বুঝেছিস? চুটকি, তুই তো মার শরীরের অবস্থা জানিস, তাই না? তাই এখন থেকে তোকে বেশি বেশি করে পড়াশোনা করতে হবে, মন দিয়ে পড়াশোনা করবি, আর আর খুব ভালো করে মা ঠাম্মির খেয়াল রাখবি, কেমন? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবি না বাড়ি যাবি? চল ছুটকি, অনেক রাত হলো, বাইরে মা ঠাম্মি অপেক্ষা করছে, চল। একদম মন খারাপ করবি না, নিজের খেয়াল রাখবি। নতুন জায়গা, মানিয়ে নিতে অসুবিধা হবে, কিন্তু আমি জানি তুই পারবি। অরবিন্দদা, হ্যাঁ বলো। আমার দিদিভাই কিন্তু খুব মুখ চোরা, ওর মন বুঝে নেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। দায়িত্ব? দেখো উমা, দায়িত্বের কথা যদি বলো, এই দায়িত্ব তো আমি নিজের ইচ্ছে নিজের কাঁধে তুলে নিয়েছি, তাই না? তুমি একদম চিন্তা করো না, তোমার দিদি ভাইয়ের এখানে কোনো অসুবিধা হবে না। আমরা একে অন্যের পাশে থাকবো। একদম কান্নাকাটি না, আজ আসি। সাবধানে যাস, সাবধানে থাকিস। টাটা টাটা জামাই বাবু। কি খবর চুমকি? এই তো চলে যাচ্ছি, আবার দেখা হবে তো? নিশ্চয়ই দেখা হবে চুমকি। শোন না ছুটকি, তুই বাইরে গিয়ে মা ঠাম্মির কাছে অপেক্ষা কর, আমি আসছি। ঠিক আছে, টাটা অভিদা। টাটা। চলে যাচ্ছেন মা? জান, আমি এখন আমার চোখের সামনে কি দেখছি? ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিমের ফিউচার স্টারকে দেখছি। হ্যাঁ, এবার আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করছে আমার ভিশন, আমার ভবিষ্যৎ দর্শন ঠিক হবে কি হবে না।
একজন তারকার জন্ম হবে কিনা। আর আমার বিশ্বাস সে যদি মন থেকে হ্যাঁ বলে আমার কথা 100% ঠিক হবে। কাল তোর জন্য প্যাড, গ্লাভস, প্যাড সব কিনে আনি, তারপর ঠান্ডা মাথায় গিন্নিকে সামনে বসিয়ে বলবো, ছোটবা চোখ তুলে তাকাও, তাকিয়ে দেখো তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের ভবিষ্যৎ খেলোয়াড়। বাবা চলে যাওয়ার পর আমাকে এইভাবে কেউ খেলতে বলেননি, আপনি বললেন। বাবার মতোই আমার হাতে আপনি ব্যাট তুলে দিলেন। বাবার মতো আপনিও বিশ্বাস করেন আমি ক্রিকেট খেলে অনেক দূর যেতে পারবো। বাবার পর আপনি আমাকে এতটা বিশ্বাস করলেন অভিমন্যু বাবু। কিন্তু মা, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। तो है तुझसे राबता, कुछ तो है तुझसे। বেবি, সব কথাবার্তা একেবারে পাকা করে ফেললাম, বুঝতে পেরেছিস? কাল থেকে একদম কেনাকাটা শুরু করে দেবো। আর আরেকটা জিনিস আমি ফাইনাল করে এলাম, অম্বরীশদার সাথে কথা বলে আমাদের যে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপটা দেখছে সবকিছু, ওরাও যাতে তাদেরকেই হায়ার করে সেটা ব্যবস্থা করে ফেলাম। এবার আর তোর কোনো চিন্তা নেই। হ্যাঁ, তুই বিয়ের রিসেপশন যেরকম যেরকম চাস জাস্ট ওদের সাথে শেয়ার করবি, ওরাই পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করে দেবে। এই আমি না আর একটা অ্যারেঞ্জমেন্টের কথা ভাবছি, জানিস? আচ্ছা, ডেস্টিনেশন ওয়েডিং করলে কিরকম হয়? হ্যাঁ, অতিথিদের একেবারে তাক লাগিয়ে দেবো। আফটার অল আমার বেবি হচ্ছে ইন্ডিয়ান ওমেন ক্রিকেটের স্টার, এবং ক্যাপ্টেনও হতে যাবে শিগগিরই। সো আমার বেবির বিয়েটা একেবারে গ্র্যান্ড হবে। হ্যাপি বেবি। বেবি, কি হলো বেবি? কথা বলছিস না কেন? অভি জেনে গেছে মম যে উমা সেদিন আমার হয়ে খেলেছিল। অভি জেনে গেছে মানে? এই কথা তোকে বললো? মানে উমার নামটা স্পেসিফাই করলো? কি বলছিস কি তুই? ওরে বাবা রে বাবা, আমার আবার শরীরটা খারাপ করছে। আমি বললাম না, আমি টেনশন, একটা দিন আমাকে কেউ হ্যাপি হতে দেবে না। সারাক্ষণ আমার টেনশনে আমার শরীরটা খারাপ হয়ে যাবে। কে বললো?
উমা নিশ্চয়ই ওই বলেছে, ওই বেমানটা করলো নিশ্চয়ই। এই তো গরিবের মেয়ে বলে না। না মম, উমা বলেনি। সেটা তোকে কে বললো? উমাও বলল আর অভিও বলল। অভি অন্য কোথাও থেকে কায়দা করে খবরটা জানতে পেরেছে মম। আর শুধু তাই নয়, উমা যে ভালো ক্রিকেট খেলে সেটা জানাজানি হয়ে গেছে। শুধু আমি একটা কথা বুঝতে পারছি না, অভির মেচকা মানে হিমাদ্রি আঙ্কেলের এখানে কি ভূমিকা? কারণ এই আলোচনার সময় ওরা তিনজন ছিল, উমা, অভি আর হিমাদ্রি আঙ্কেল। হিমাদ্রিও সমস্ত কিছু জেনে গেছে। আরে অভি কি থ্রেট দিচ্ছে যে সবাইকে সবটা বলে দেবে? ডোন্ট নো মম, আমার যা মনে হচ্ছে অভি উমাকে ক্রিকেট খেলার জন্য রীতিমতো পুশ করছে। মুখ লুকিয়ে বা অন্যের পরিচয় নয়, উমা যাতে নিজের পরিচয়ে ক্রিকেট খেলে সেটাই অভি চাইছে। একদিন তোর হয়ে একটু খেলে দিয়েছে, কটা ভালো রান করেছে বলে কি ভেবেছে যা ইচ্ছে তাই করবে? না না মম, উমাকে আন্ডারএস্টিমেট করো না। শি ইজ ট্যালেন্টেড, শি হ্যাজ ট্যালেন্ট। কতবার করে তোকে বলেছিলাম ছাড়াস না উমাকে কাছ থেকে ছাড়াস না, কিন্তু তুই তো শুনলি না, ছাড়িয়ে দিলি। যদি কাজে থাকতো তাহলে কিন্তু আমাদের নজরে নজরে থাকতো, তাই না? আমরা টাকা দিতাম, মুখ বন্ধ রাখতো, যদি কোনো বেয়াদবি করতো সঙ্গে সঙ্গে ধরে ফেলতাম, শায়েস্তা করতাম। আর এই বিয়ের সময় তো টুকটাক খাটতেও তো পারতো, দিলি ওকে ছাড়িয়ে তুই। সেটাই করতে হবে। আমার বিয়েতে ওর হেল্প লাগবে, ওকে কাজ করতে হবে। সেসব বুঝিয়ে সুঝিয়ে ওকে আবার ফিরিয়ে আনতে হবে আমার কাছে। অভি উমাকে নিয়ে ঠিক কি কি প্ল্যান করছে সেটা আমাকে জানতেই হবে, আর সে কথা আমি উমার মুখ দিয়েই বের করব। বাবা, আজ আমি এটা কি শুনলাম বাবা? মেচকা আমাকে কি বললো? তোমার তোমার মৃত্যুটা স্বাভাবিক ছিল না? তোমাকে মেরে ফেলা হয়েছে বাবা? এর পিছনে অন্য কারোর হাত আছে? বাবা, আমি তো ভাবতেই পারছি না। তোমাকে, তোমার মতো আমরা একটা ভালো মানুষকে কেউ মেরে ফেললো? বেচকার সন্দেহ এর পিছনে নাকি একটা গভীর ষড়যন্ত্র আছে। আমি জানি না বাবা, এই সত্যি মিথ্যে আমি কিচ্ছু জানি না, কিন্তু যদি এটা হয়ে থাকে আমি এর পিছনের সত্যিটা খুঁজে বের করবই বাবা। তার জন্য আমাকে জীবনের যত স্যাক্রিফাইস করতে হয় আমি করব, কিন্তু আমি খুঁজে বের করবই তো তোমার মৃত্যুর জন্য কে দায়ী, কেন সে কাজ করলো। আমি এই লড়াইটা লড়বো বাবা, তার জন্য আমাকে যত দূর যেতে হয় আমি যাব, যা করতে হয় আমি করব, এর শেষ দেখে ছাড়বো আমি বাবা।
আমার এই লড়াইটা লড়ার জন্য একটা অস্ত্র দরকার বাবা। সেই অস্ত্রটা হলো ক্রিকেট। অভিমন্যু বাবু আর মেজকা আমাকে বলেছে একমাত্র ক্রিকেট খেললেই আমি ওই জগতে আবার ঢুকতে পারবো যেখানে তোমার শত্রুরা এখনো জীবিত। একমাত্র ক্রিকেট খেললেই আমি তার কাছাকাছি পৌঁছাতে পারবো বাবা। আমার কাছে আর কোনো অন্য পথ নেই বাবা। তুমি চেয়েছিলে না তোমার উমা একদিন অনেক বড় ক্রিকেটার হবে, দেশের হয়ে খেলবে? আমি খেলবো বাবা, কিন্তু নিজের জন্য নয়, দেশের জন্য নয়, তোমার জন্য। তোমার হত্যাকারীকে খুঁজে বের করার এই একটা রাস্তাই আমার কাছে খোলা আছে। আমার বাবার মতো একটা এত ভালো মানুষকে যারা মেরে ফেলতে পারে তাদের শাস্তি হওয়া দরকার। তোমার সঙ্গে যারা এত বড় অন্যায়টা করেছে তাদের আমি কিছুতেই ক্ষমা করব না বাবা, কিছুতেই না।